যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু, সেই ক্যাম্পাস এখন নীরব, শুনশান। বন্ধ সবগুলো আবাসিক হল, শিক্ষার্থীবিহীন ক্যাম্পাসে পুলিশ বিজিবি প্রহরা। আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের ডাকে পুরো রাজধানী উত্তাল থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদিন কোনো পক্ষেরই কোনো তৎপরতা ছিল না। আলম হোসেনের ক্যামেরায় মনির মিল্লাতের প্রতিবেদন। একদিন আগেও যেই ক্যাম্পাস ছিল উত্তাল, সেখানে এখন শুনশান নীরবতা। কার্জন হল থেকে কলা ভবন, SM হল থেকে সূর্য সেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন নীরবতা শেষ কে কবে দেখেছে? কোটা আন্দোলনের জেরে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের 6টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা আসে। শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলেও ধীরে ধীরে খালি হতে থাকে ক্যাম্পাস। ক্যাম্পাসে সব আবাসিক হলই বন্ধ, কোনো শিক্ষার্থী নেই। তালাবদ্ধ হলগুলোতে দু একজন নিরাপত্তা প্রহরী ও কর্মচারীর দেখা মেলে। তারা জানান, বৃহস্পতিবার রাতের মধ্যে শিক্ষার্থীরা হল ছেড়ে গেছেন। এরই মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সব হলের বিদ্যুৎ সংযোগ। যখন হল ব্যাকিং ঘোষণা করছে, সন্ধ্যার পরে একটু থাকতে চেয়েছিল, তারপর প্রভূষ মহোদয় আসছিল, যাদেরকে দু একজন থাকতেছে তাদেরকে থাকতে জানি। প্রভূষ আমরা ঘুরে ঘুরে রুমে চেক করে রুম তালা মাইরা বাই করে দিচ্ছে এদেরকে। হল লক, হলে কোনো ছাত্র নাই, শুধু আমরা যারা সিকিউরিটি আছি, আমরা অফিসিয়াল ডিউটিতে যারা আছি শুধু তারা আছি। মলচত্বর পুরোপুরি ফাঁকা। রেজিস্ট্রার বিল্ডিংয়ে শুধু রুটিন কাজ চলেছে। অপরাজেয় বাংলা হয়ে কেন্দ্রীয় লাইব্রেরি, কোথাও কেউ নেই। গত কয়েকদিন যাবৎ থেকে যে পরিস্থিতি দেখলাম, এই মল চত্বর থেকে সূর্য সেন হল থেকে শুরু করে, তখনও মোটামুটি আন্দোলন চলাকালীন অবস্থায়ও ভালো ছিল, বাট হঠাৎ করে কি হয়ে গেল। এখন ভার্সিটির ভিতরে কোনো ছাত্র নাই, পুরো ঢাকা শহরটাই কানা হয়ে গেছে। এখন বর্তমান ভার্সিটি বন্ধ হয়ে গেলে ঢাকা শহরটা কানা। ভিসি চত্বরে এদিনও ছিল নিরাপত্তার কড়াকড়ি। শূন্য ক্যাম্পাসে খানিকক্ষণ পরপরই ছুটছিল নিরাপত্তা বাহিনীর সাঁজোয়া যান। টিএসসি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। যে চায়ের দোকানে শিক্ষার্থীদের আড্ডার ঝড় উঠত ডিউটির ফাঁকে, সেখানে জিরিয়ে নিচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়কে পড়েছিল গেল কদিনের সংঘর্ষের নানা আলামত। মনির মিল্লাত, ৭১, ঢাকা।